আমাদের ঘরের টাকা সরকার আমাদেরকে ঘরের টাকা দিছে আমাদের কাছ থেকে। মাথাভাঙায় ফের বাংলার বাড়ি প্রকল্পের কাটমানি ফেরতের দাবিতে বিক্ষোভ। মাথাভাঙার খলিশামারি গ্রাম পঞ্চায়েতের ১৪৭ নম্বর বুথে বাংলার বাড়ি প্রকল্পের কাটমানি ফেরতের দাবিতে বিক্ষোভে সামিল হলেন শতাধিক গ্রামবাসী। অভিযোগের তীর স্থানীয় পঞ্চায়েত সদস্য শঙ্কর বর্মনের বিরুদ্ধে। বিক্ষোভকারীদের দাবি, ওই বুথে বাংলার বাড়ি প্রকল্পে ১০২ জন উপভোক্তা ঘর পেয়েছিলেন। প্রথম কিস্তির টাকা অ্যাকাউন্টে আসার পর পঞ্চায়েত সদস্য ও তৎকালীন তৃণমূল নেতারা উপভোক্তাদের কাছ থেকে কাটমানি দাবি করেন। অভিযোগ, টাকা না দিলে দ্বিতীয় কিস্তির অর্থ পাওয়া যাবে না এবং সার্ভের কাজেও বাধা দেওয়া হবে বলে হুমকি দেওয়া হয়েছিল। স্থানীয় বাসিন্দাদের দাবি, কেউ ১০,০০০ আবার কেউ ১৫,০০০ টাকা পর্যন্ত দিতে বাধ্য হয়েছেন। গ্রামবাসীদের অভিযোগ, ঘরের তালিকায় নাম ওঠার পর থেকেই বিভিন্ন পর্যায়ে তাদের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে। এদিন বিক্ষোভে মহিলাদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। বিক্ষোভকারীরা পঞ্চায়েত সদস্যের বাড়ির সামনে জড়ো হয়ে কাটমানির টাকা ফেরতের দাবি জানান। তবে অভিযোগের মুখে থাকা পঞ্চায়েত সদস্য বা তার পরিবারের কাউকে বাড়িতে পাওয়া যায়নি। কিছুক্ষণ বিক্ষোভ প্রদর্শনের পর গ্রামবাসীরা সেখান থেকে ফিরে যান। বিক্ষোভকারীদের স্পষ্ট বক্তব্য, টাকা ফেরত না পাওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে। অন্যদিকে স্থানীয় বিজেপি নেতৃত্ব অভিযোগকে সমর্থন করে দাবি করেছে, তৃণমূলের পঞ্চায়েত সদস্য মানুষের কাছ থেকে কাটমানি নিয়েছিলেন এবং বর্তমানে সাধারণ মানুষ সেই অর্থ ফেরত চাইছেন। তবে এই অভিযোগের বিষয়ে পঞ্চায়েত সদস্য শঙ্কর বর্মনের কোনো প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি। অভিযোগের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। বলছে ১২,০০০ টাকা না দিলে সেকেন্ড কিস্তি পাবেন না। সবাইকে ওইভাবে বলছে যে আমাদের টাকা না দিলে পরের কিস্তি কিন্তু আপনারা পাবেন না। তাহলে আমরা গরিব মানুষ ভয়ে টাকা দিয়ে দিছি। কি নাম আপনার? রাজকুমারী বর্মন। আপনার নাম? শান্তিবেলা বর্মন। আমাদের ঘরের টাকা সরকার আমাদেরকে ঘরের টাকা দিছে আমাদের কাছ থেকে ৯,০০০ করে টাকা নিয়ে এসে কারো কাছে ১০,০০০ নিছে, কারো কাছে ৯,০০০ নিছে, কারো কাছে ১২,০০০, ১৩,০০০ এরকম করে টাকা নিছে। আমরা ওই টাকাটা ফেরত চাই। আমরা গরিব মানুষ, আমরা ঘর দিতে পারি নাই, এখনো ঘর ওই রকমই আছে। কি পঞ্চায়েতের নাম কি? পঞ্চায়েতের নাম শঙ্কর বর্মন। টাকা ডিমান্ড করছে, তার ৫,০০০ টাকা জোগাড় করতে পারিনি, আমার ৪,০০০ টাকা দিছি। তারপরে আমার ঘরের আমার নতুন বলে নাম কাটি দেয় ঘরের। টাকা ঢুকার পর আবার আমারটা ৯,০০০ টাকা নিচ্ছে। ১০,০০০ কম মানে না, তবু ৯,০০০ টাকা নিচ্ছে। আমার ১৩,০০০ টাকা নিচ্ছে। নাম কার নিয়েছিল? হ্যাঁ, কে টাকা কে নিয়েছিল? টাকা আমিনুল বর্মন, আমিনুল মিয়া। আমিনুর মিয়া পঞ্চায়েতের সঙ্গে থাকে? হ্যাঁ, পঞ্চায়েত ফোন করে দিছে। পঞ্চায়েতের শুনে সাথে ঘুরে তো তার সাথে আরো নেতারা আছে, সেটা হচ্ছে লোকমান আছে, মিলন আছে এবং শঙ্কর পঞ্চায়েত আছে। কি নাম আপনার? ঘরের ১০০ দিনের ১৪৭ নম্বর বুথের শঙ্কর বর্মন পঞ্চায়েত। প্রতিটা বাড়ি থেকে যারা যারা ঘর পেয়েছে তাদের কাছে জোরপূর্বক টাকা নিয়েছে। এক একজনের কাছে ১০,০০০, এক একজনের কাছে ১২,০০০। মহিলাগুলো একত্রিত হয়ে শঙ্করের কাছে সেই কাটমানির টাকা আদায় করার জন্য সমবেত হয়েছে। তাই আমরা শুনতে পেয়ে আমরা এখানে এসে দেখি মহিলাগুলো জড়ো হয়ে আছে, এরা টাকা কাটমানির টাকা ফেরত চাচ্ছে। শঙ্কর বর্মন বর্তমান পলাতক অবস্থায় আছে, কিন্তু আমরা দাবি করছি সরকার প্রশাসনের কাছে যাতে এই মহিলারা সুষ্ঠুভাবে টাকাটা ফেরত পায়। তার জন্য আমরা মিডিয়া এবং পুলিশ প্রশাসন এবং সরকারের কাছে আবেদন করতেছি। কতজন ঘর পেয়েছে এই বুথে? ১০২ জন। ২ জন সবার কাছে টাকা নিয়েছে? সবার কাছে দিচ্ছে। এমনকি বলেছে টাকা না দিলে, প্রথম কিস্তির টাকা না দিলে অনেকের কাছে অ্যাডভান্স টাকা নিয়েছে। অ্যাডভান্স না দিলে টাকা হলে ঘর ঢুকবে না, এবং অনেকের কাছে ১২,০০০, ১৩,০০০, এমনকি ১৫,০০০ পর্যন্ত নিয়েছে। সেই আবেদনের জন্য মহিলাগুলো আসছে, আমরাও আসছি শঙ্কর পঞ্চায়েতের বাড়িতে। কিন্তু শঙ্কর পঞ্চায়েত বর্তমানে পলাতক অবস্থায় আছে এবং তার বউ নেই বাড়িতে। তাই আমরা শঙ্কর বাড়িতে আসছি এবং আলোচনা করতেছি শঙ্কর পঞ্চায়েত গেল কোথায়। উনি একজন পঞ্চায়েত একটা বুথের দায়িত্বে আছে, তিনি এই জলসদনকে ছেড়ে কোথায় তিনি চলে গেলেন, তার জন্য সুষ্ঠু বিচার আমরা আবেদন করতেছি।